গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ভালো তো আছি, কিন্তু এখন শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে টেনশন। বাইরে দেখছো কেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে অসম্ভব পরিমাণে মেঘ ডাকছে। আর আজকে 5 তারিখ, আজকে হচ্ছে শনিবার। তো আজকে ছিল মেয়ের নাচের, ছিল না এখনও পর্যন্ত আছে। আজকে হচ্ছে নাচের মেয়ের প্রোগ্রাম, আর কি অনুষ্ঠানটা আজকেই আছে 5 তারিখে। কালকে তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবাই রিহার্সালটা করেছে স্টেজে, মানে স্টেজ রিহার্সাল যেটা, সেটা বৃষ্টিতে ভিজে ভিজে করেছে। মেয়েকে ডাকাডাকি দেখো কেমন। আর আজকে বিকাল 5টা থেকে হচ্ছে প্রোগ্রামটা শুরু হবে। তো স্যার এখনও পর্যন্ত কোনো মেসেজ করে নাই, কী হবে বুঝতে পারছি না। তো যদি মেঘটাকে বৃষ্টি পড়ে তাহলে কীভাবে ছেলেমেয়েরা নাচবে বলো? আর যারা মানে দর্শক, আমি বা আমরা, আমাদের মতো যারা মানুষ, একটু সাধারণ মানুষও থাকে, কারণ ওপেন জায়গায় হয়, তো বাইরের মানুষও দেখে। তো কী করে কী হবে কী জানি, টেনশন হচ্ছে এখন। বর্ষার বৃষ্টি আবার বলা যায় না, 2-2:30টার পরে ছেড়েও যেতে পারে, রোদও উঠে যেতে পারে, তাহলে ঠিক আছে। আর যদি এরকম বৃষ্টি হয় তাহলে আর কিছু হবে না। দেখো অবস্থা বাইরে। এর নাচে লাগবে হচ্ছে গাজরা। আগের দিন তো গাজরা কিনে নিয়ে এসেছিলাম, সাদা আর হলুদ কিনে নিয়ে এসেছি। এখন শুনছি কালকে সাদা আর লাল লাগবে। আমি জানি যে হলুদ লাগবে, আমি শুনেছি হলুদ। তো শুনছি যে স্যার নাকি 2-3বার নাকি চেঞ্জও নাকি করেছে, লাল না হলুদ এরকম আর কি। তো আমি হয়তো মিস করে গেছি। তো কালকে আবার আসার সময় আর একটা লাল রঙের গাজরা কিনে নিয়ে এসেছি। হলুদ রঙেরও থাকলো অসুবিধা নেই, কারণ কোনো না কোনো সময় আশা করি সাদা গাজরা। আর এই যে লালটা নিয়ে এসেছি, আর হলুদটা এই যে নিয়ে চলে এসেছিলাম। এটা ভরা থাক, এটা অন্য কোনো সময় কাজে লেগে যাবে। ঠিক, গামছা লাগবে, এই যে গামছা বের করে নিয়েছি এখানে। এইখানে ফলস চুল বের ড্রেসটা লাগবে, সেটা এইখানে রেখেছি মনে হয়, দেখি বের করে, এর মধ্যেই মনে হয় আছে। হ্যাঁ, এই যে ব্লাউজটা আর কালো ইয়েটা কই, কালো পাড়টা আবার কোথায় গেল? এইখানেই তো রেখেছিলাম, দাঁড়াও বের করে নিই। তো এইটার মধ্যে মনে হয় ভিতরে ঢুকে গেছে, এইটার ভিতরেই আছে। রে 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 রে, এই যে দুপুরবেলা আমরা বসে পড়েছি খেতে, আর মানে বেড়ে নিয়ে চলে এসেছি টেবিলে আর কি। আর আজকে রান্না হয়েছে, এইটা রান্না হয়নি, এটা আমার যা দিয়েছে ওল ভাজা, হেব্বি লাগে খেতে, ও ভালো বানায় এটা। তার সাথে আছে আমাদের কচুলতি চিংড়ি দিয়ে, আর আছে এখানে চালা মাছের বেগুন দিয়ে ঝোল। এই হচ্ছে আজকের আয়োজন। কিন্তু খাবো কি? খাওয়ার আগেই তো টেনশন হচ্ছে, বৃষ্টি যদি না বন্ধ হয় তাহলে কি হবে? না খেয়ে থাকবো? তো টেনশন তো হচ্ছে। এটা ঠিক এরকম হয়েছে, আর পেছনটা ঘুরে দেখা, আর পেছনটায় যেরকম হয়েছে কোনো রকমে, এর থেকে বেশি বেটার আর কিছু করতে পারছি না। হচ্ছে একদমই ছোট চুল। চলো এরপরে বাকিটা রেডি করি। এইখানে এই যে সব নিয়ে মোটামুটি এই যে রেডি হয়ে গেছে মেয়ে আমার। এই যে এখনো পুরোটা হয় না, এখন লিপস্টিক পরানো বাকি আছে। লিপস্টিকটা পরালে মোটামুটি হয়ে যাবে। লিপস্টিক আর পায়ে আলতা আর গলার হার। লিপস্টিকটা পরে নি, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। এই যে হচ্ছে ফাইনাল লুক, অনেকক্ষণ হয়ে গেছে। আর এই হচ্ছে কোমরের ইয়ে। এই হচ্ছে শুনতে পাচ্ছেন? এই হচ্ছে ফাইনাল লুক, পুরো রেডি হয়ে গেছে দেখো। এখন রেডি হয়ে বসে রয়েছি, বৃষ্টির দিকে রয়েছে। টোটো আসার কথা ছিল আর কি 4:45। এখন আবার ফোন করে বলছি যে একটু দেরিতে আসতে, কারণ প্রোগ্রাম দেরিতে শুরু হবে বৃষ্টির জন্য। স্যারও মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপ করেছে যে 6টায় শুরু হওয়ার কথা, 6টার জায়গায় 6:30টাও হতে পারে। তো 5টার পরেই বেরোবো ভাবছি, যদি টোটো ঠিকঠাক আসে আর কি। মানে 5টার পরে বলা হচ্ছে এখন, ঠিকঠাক হলে। আর একজনের নাচই বন্ধ। রেডি হয়ে গেছি, 5:15 বাজছে, এখন বেরোচ্ছি। 5টার আগে বেরোনোর কথা ছিল, প্রোগ্রাম দেরিতে শুরু হবে, ওই জন্য দেরি করে বেরোচ্ছি। হ্যাঁ, এমনি মন্দিরের সামনে, বাসন্তীতলা, ওই আগের বারে যেখানে হয়েছে ওইখানে। চলো। হ্যাঁ, তুমি তো বললে আসছে, চল। আমরা চলে এসেছি অনেক টাইমের আগে। সৌমি, এখানে সৌমি এসছে। সৌমি, দেখো সৌমি কি সুন্দর লাগছে, দেখো একদম কিউট কিউট। এরা দুজনেই ফার্স্ট। এখানে স্টেজ রেডি হয়ে গেছে, এদিকে গান বাজছে, বেশিক্ষণ রাখা যাবে না, কপিরাইট দিয়ে দেবে আবার। এত দেরি কেন গো? তোমাকে কখন ফোন করেছি আমরা?
শ্রদ্ধেয় অতিথিবৃন্দ ও সুধী দর্শক মণ্ডলী, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমরা সকলেই জানি বাস্তবিক ক্ষেত্রে নদীর স্রোতের মতোই সময়ও দ্রুত বহমান, যার উল্লেখযোগ্য নিদর্শন এই মৃদঙ্গম কলা মন্দির। ছড়ার রীতি সেই প্রাচীন কাল থেকে। সেই সিদ্ধি বিনায়ক সিদ্ধিদাতার আরাধনা দিয়েই শুরু করব আমাদের প্রথম নিবেদন, গণেশ বন্দনা। সেই ছদ্মনামে লেখা ভানু সিংহের পদাবলী। কচিকাচারা তাদের পোশাক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমরা দেখে নেব লোকনৃত্যের একটি অনুষ্ঠান। শুরু হচ্ছে মৃদঙ্গম কলা মন্দিরের বাচ্চাদেরই লোকনৃত্যের অনুষ্ঠান। চাঁদ উঠেছে ওই। পুজোর লাইটিং লেগে গেছে, দেখ সব পুরো রাস্তাটায় লাইট দিয়ে সাজিয়েছে, দেখ সুন্দর লাগছে। কিন্তু মনে হচ্ছে আজকে থেকেই পুজো। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এখন পোজ দিয়ে ছবি তোলা চলছে। কথা আর বেরোচ্ছে না, মুখ দিয়ে উল্টোপাল্টা বেরোচ্ছে। দেখো মেয়ের বাবা এখন মেয়ের ছবি তুলছে, পোজ দিয়ে দিয়ে আমার মেয়ে দাঁড়াচ্ছে আর এখন ছবি তুলবে। চলো আমাকে এখন যেতে হবে রান্না করে। বাপরে, সবাই ভালো বলেছে তোর নাচ দেখে আজকে। চলো, আর তোর তো খাওয়ার চিন্তা নাই। আসার সময় ললিতা দিয়ে দিল, ওর ছেলে মেয়ের জন্য রোল নিল, তোর জন্য এই যে রোলটা দিয়ে দিল। টোটো দাঁড় করিয়ে রেখে রোল দিয়েছে। এই যে তোর রোল। মানে বুঝছে না, মানে বোঝাও। চলো আমি যাবো রান্নাঘরে, আর দাঁড়ালে হবে না, একটুও দাঁড়ালে হবে না। এইখানে মনে হয় ডালটা সিটি দিয়েছে। এখানে কি ডিম সেদ্ধ করেছে, এইটুকুই করে রেখেছে। ও, আটাও মেখে রেখেছে, ওই বিশাল ব্যাপার তো। চলো, আমার মেয়ে টিফিন পেয়েছে এখানে, তো টিফিনের মিষ্টিটা যাবে হচ্ছে আমাদের গপুর কাছে। আগে গপু খাবে। কি আছে দেখো, কি মিষ্টি আছে। যাও গপুকে দিয়ে দাও। 3টে। এখন একটা দাও, কালকে আবার দেবে না হয়। হ্যাঁ দে গপুকে দে। থাক সবাই থাক। গপু দিদির নাচের মিষ্টি খাও তুমি আজকে। দিদি ভালো নাচ করে এসছে আজকে, সবই গপুর জন্যই হয়েছে। গপু চেয়েছে বলেই তুই ভালো করে করেছিস, বুঝলি। গপুকে প্রণাম করো। রাখ। হ্যাঁ নাও। এইদিকে আমার এসে রান্নাও ধুয়ে তো রাখা ছিল ইয়ের মধ্যে, আমি তো সেই থালাতেই নিয়ে আসি। হ্যাঁ 1 মাস দুপুরবেলা ধুয়ে রেখে গেছি। আর এসে আমার রান্নাও হয়ে গেল। এই যে ডালটা সম্বারা দিলাম, রান্না হলো বলতে ডাল সম্বারা দিয়েছি, সবই করে রেখেছিল। কপাল, আটাটা খুব সুন্দর করে মাখা হয়েছিল, রুটিগুলো একদম গোল গোল করে ফুলেছে আটা মাখার জন্য। কুমড়ো আর ছোলার ডাল একসাথে প্রেসারে সিটি দিয়ে দিয়েছে। খাবো তো এক জায়গায়। সেই
এইখানে এই যে ডিম সেদ্ধ নিয়ে নেওয়া হয়েছে, এখানে এই যে রুটিটা বানালাম। হ্যাঁ রাখ, আয় চুলটা খুলে দিয়ে নি, তারপর আমি চুলটা আগে খুলে দিয়ে নি, তারপর আমি খাবো। মাথায় প্রচুর ক্লিপ আর ইয়ে ভরা আছে, মানে পিন শুধু। এত পিন দিয়ে চুল করতে হয়েছে আজকে। চুলটা যদি একটু বড় থাকতো অসুবিধাটা হতো না, তাও ঠিক আছে, কাজ তো হয়ে গেল আবার কি। কিন্তু অনেক বেশি পিন টিন দিয়ে দিতে হয়েছে এখানে। না এবারে চটপট করে শুধু পিন খুলবো, ক্লিপ খুলবো, তাহলেই চুল খোলার পরে লুক দেখো, চারিদিকে সব এরকম হয়ে আছে চুল ওর মাথার একেবারে। চল এবার যে খেয়ে নে রোলটা খেয়ে নে। দশটা খেয়ে দিয়ে এইমাত্র বসলাম, এখন একটা ভালো সিনেমা লাগিয়েছি। কালকে লাগিয়েছিলাম সিনেমাটা, পুরোটা দেখতে পারি নাই, আর আমরা তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি। অর্ধেক দেখেছিলাম, অর্ধেক বাকি আছে। এখন বসে বসে সেই অর্ধেক সিনেমাটা দেখবো, তারপরে শুতে যাবো। আর কালকে হচ্ছে সানডে, ওঠার তারা খুব একটা নাই। 7টার জায়গায় 7:30 বাজলেও চলবে কালকে। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।